নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ফ্রি ডিশ টিভি স্কিমের ব্যাপারে। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু ফ্রিতে ডিশ টিভি দেওয়া হচ্ছে। তো কারা ও কিভাবে পাবেন, এর জন্য আপনারা কেমন করে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে যে ফ্রি ডিশ টিভি স্কিম 2024 7 লক্ষ মানুষকে ফ্রিতে ডিশ টিভি দিচ্ছে কেন্দ্র সরকার। আজকেই করুন আবেদন। দেখুন, দেওয়া আছে যে ফ্রি ডিশ টিভি স্কিম 2024 বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ রয়েছেন দরিদ্র সীমার নিচে। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার একের পর এক ফ্রিতে জিনিসপত্র দেওয়ার ঘোষণা করছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটি নতুন স্কিমের কথা, যে স্কিম অনুযায়ী একেবারে বাড়িতে বসেই ডিশ টিভি পেয়ে যাবেন প্রত্যেকে। দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর পরিস্থিতির উন্নতি ঘটাতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সূত্র অনুযায়ী খবর, এই প্রকল্পের জন্য মোট 2539 কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় করার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী। বর্তমানের এখন বেসরকারি চ্যানেলগুলোর দাপট বেড়ে গিয়েছে, যার জন্য অস্তিত্ব হারিয়েছে সরকারি চ্যানেলগুলো, যেমন দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও। বিশেষ করে বাড়ি বাড়ি কেবল লাইন সেট আপ করার পর সেট টপ বক্সের যুগে ক্রমে কমে গিয়েছে দূরদর্শনের দর্শক সংখ্যা। একই প্রভাব পড়েছে অল ইন্ডিয়া রেডিওতেও। এই দুই সংস্থাকেই ঘুরে দাঁড় করাতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে দূরদর্শনের আওতায় এখনো পর্যন্ত রয়েছে মোট 36টি টিভি চ্যানেল, যার মধ্যে মোট 28টি চ্যানেল রয়েছে আঞ্চলিক, এবং অন্যদিকে অল ইন্ডিয়া রেডিওর মধ্যে প্রায় রয়েছে 500টিরও বেশি ব্রডকাস্টিং সেন্টার। এই স্কিমের ব্যাপারে দেখুন, আরও বলা হয়েছে কেন্দ্র থেকে মনে করা হচ্ছে এই উদ্যোগের ফলে যেমন দূরদর্শনের কন্টেন্টের মান উন্নত হবে, ঠিক তেমনি সারা দেশের টিভি রেডিও সহ অনেক ক্ষেত্রে তৈরি হবে কর্মসংস্থান। ফলে বেকার যুবক যুবতীরা পেয়ে যাবেন কাজ। দূরদর্শনের ভিডিওর মান উন্নত করারও পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের তরফ থেকে একাধিক নতুন ট্রান্সমিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আপডেট করা হবে পুরনো ট্রান্সমিটারগুলোকেও। আসুন এবার জেনে নিই কারা কারা বিনামূল্যে এই ডিশ টিভির সুযোগ সুবিধা পাবেন। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জানা যাচ্ছে, দেশের প্রত্যন্ত সীমান্ত এবং উপজাতীয় এলাকায় যারা বসবাস করছেন তারা বিনামূল্যে ডিশ টিভির সুবিধা পেয়ে যাবেন। এই সমস্ত এলাকায় প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ এই পরিকল্পনার আওতায় আসবেন। একই সঙ্গে পুরনো স্টুডিওর যন্ত্রপাতি এবং অভিভ্যানও বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফ্রি ডিশ টিভি স্কিমের ব্যাপারে। তো এই ফ্রি ডিশ টিভি স্কিম কেন চালু করা হচ্ছে এবং কাদেরকে দেওয়া হবে, এর জন্য আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে এখনও বলা হয়নি। তবে আবেদন শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।